বাড়ে যাইতেছে, দেখি এক দূরে মাঠে চলে যায় কিনা। আজকে সকাল অনেক টাইম হয়ে গেছে, এদেরকে ছাড়ি নাই, আর না ছাড়ার কারণে আমার পিছনে পিছনে ঘুরতেছে। আর এগুলো হচ্ছে বড় হাঁস। বড় হাঁস আমাদের কাছে ডিমের জন্য এখন আপাতত খুবই কম। আর এই যে আমাদের ফার্মি মুরগি এইদিকে, এখনো কিন্তু কোনো দিনে আমি এখনো ছাড়ি নাই, এই যে ডিম পাইরে রাখছে। তো আজকে সকালবেলা ভিতরে ঢুকছি আর কি সবগুলোকে মানে দেখার জন্য। আমাদের দেশি মুরগি বা সব একসাথে, তো আমাদের এগুলোর একসাথে রাখার পরেও ওইরকম কোনো সমস্যা হয় না, কারণ হচ্ছে রাত্রের বেলায় একসাথে থাকে আর দিনের বেলা সব আলাদা আলাদা যার যার জায়গায় থাকে। রাত্রে খালি দেখা গেছে ৮-৯ ঘন্টা একসাথে থাকে, ঠিক আছে। এই আমাদের এখানে কিন্তু অনেক কয়টা দেশি মুরগি আছে, বাচ্চা নিয়ে বাড়াইছে। তো আরো আছে ওইদিকে, এই যে দেশি মুরগি। আর ওই যে আরেকটা আছে, আর আরেকটা ওইদিকে, ওই যে আরেকটা। আর দুইটা বাড়াইবো এই ২-১ দিনের ভিতরে। আর এইগুলোকে আমি ছেড়ে দিলে একবারে ডাইরেক্ট চলে যাবে মাঠে, প্রতিদিন চলে যায়। তো আজকে দেখি ওরা চলে যায় কিনা। দরজাটা খুলে দিলাম, এই যে বাড়িয়ে যাইতেছে, দেখি এক দূরে মাঠে চলে যায় কিনা। কিন্তু এখন কয়েকদিন ধরে প্রচন্ড গরম থাকার কারণে হচ্ছে এরা চলে গেলেও আবার কিছুক্ষণের ভিতরে ঘুরে আসে পড়ে, কারণ মানে অল্প পানিতে তো হাঁসের মানে চেক চেক করে অভ্যাস। তো অল্প পানিতে এখন কিন্তু রৌদ্রের কারণে পানিগুলো অনেক গরম হয়ে যায়, গরম হয়ে যাওয়ার কারণে খুব দ্রুত আবার চলে আসে। এই যে যাইতেছে গা, একটা দৌড় দিয়ে। এখন কিন্তু কোনো খাবার দেই নাই আমি, কিন্তু এটা আপনাদেরকে সরাসরি আমি দেখাইতেছি, কোনো খাবার দেই নাই। এখন কিন্তু খালি ছাইড়ে দিছি ঘর থেকে। ছাইড়ে দেওয়ার পরে প্রতিদিনই এইরকম দৌড় করে মাঠে চলে যায়। এইগুলো ছাড়াও আমাদের এর চাইতে আরো ছোট বাচ্চা আছে, যেগুলো এখনো পানিতে দেই নাই, ওইগুলোকে আর কিছুদিন পরে পানিতে দিব। এই যে এক দৌড়ে মাঠে আইসা পড়ছে অনেকক্ষণ সময় এদিকে খাবার খাইবো, তারপরে দেখা গেছে দুপুর টাইমে উঠতে পারে। আর যদি বেশি গরম থাকে, পানি গরম থাকলে অল্প সময়ে উঠে এসে পড়ে, ২-১ ঘন্টা থাকবে, তারপরে উঠে এসে পড়বে। এখন তো জানেনই কয়েকদিন ধরে যে রৌদ্রের যে তাপটা, মানে একদম মানুষই অতিষ্ঠ হয়ে গেছে রৌদ্রের কারণে। আর এইখানে কিছুদিন ২-৩ দিন ধরে একদমই হাওয়া খুব কম চলতেছে। আর এই যে আইসা পড়ছে মাঠে, এইসব ক্ষেতে কিন্তু হালকা পানি আছে, এই যে হালকা পানি। এই পানিগুলো যখন এই যে পানিতে চেক চেক করতেছে, এই যে হালকা পানি দেখা যায়, তো এই পানি যখন গরম হয়ে যাবে রোদ্রে, তখন আবার কিন্তু উইটা চলে যাবে বাড়িতে। আর আমাদের ওইদিকে বিল আছে, তো বিলে খুব কমই যায় এখন, কারণ বিলে খাবার কম। তো এইগুলো খেতে কিন্তু খায়, মানে ছোট ছোট জির উঠে, যে প্যাকের মধ্যে যে জিরগুলো থাকে না, ওইগুলো উঠে। তারপরে আরো কিছু পোকামাকড় এগুলো খায়। তারপরে যদি পানি বেশি গরম হয়ে যায় তো চলে যায় বাড়িতে। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।